চৌঠা মে ২০২৪ বলা যায় গত এক মাস ধরে কিন্তু গ্রীষ্মের দাবদাহে পুড়ছে গোটা পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা দেশ, অর্থাৎ গোটা ভারতবর্ষের সবকটা রাজ্যই কিন্তু এই মুহূর্তে মৌসুম ভবন সর্বশেষ যেটা তথ্য দিয়েছে সেটা হচ্ছে এখনও কিন্তু আগামী ৩ দিন গোটা দেশের ৯টি রাজ্যে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। আর সেটা হচ্ছে শুধুমাত্র তাপপ্রবাহের কারণে। সেখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গ, কেরল, মহারাষ্ট্র, পুনে, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা কিন্তু সেই লাল সতর্কতার মধ্যে রয়েছে। পাঞ্জাব বা হরিয়ানা বা হিমাচলে কিন্তু ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া বৃষ্টি শুরু হয়েছে, সেখানকার আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। তবু কিন্তু সেই জায়গা থেকে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা আজকে সর্বশেষ তথ্য দিয়েছে যে আর কয়েক ঘন্টা বাদে পূর্ব ফোরকাস্ট অনুযায়ী যেটা বলা হয়েছিল ৫ই মে থেকে গোটা বঙ্গে কিন্তু একটা তাপপ্রবাহের সুরাহা হবে, সেই জায়গা থেকে কিন্তু আজকে চৌঠা মে ২০২৪ আজ রাত্রির পর থেকেই কিন্তু অর্থাৎ সন্ধ্যের পর থেকে কিন্তু ঝোড়ো হাওয়া বঙ্গে বইবে এবং বৃষ্টি কিন্তু আসলেও আসতে পারে, যেটা আগামী সোমবার পর্যন্ত চলবে। এবং আগামী সোমবারের পর থেকেই কিন্তু কালবৈশাখীর যে ঝোড়ো হাওয়া এবং বলা হচ্ছে যে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে ঢুকেছে সেই জায়গা থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারেই প্রবল এবং বৃষ্টি অবশ্যম্ভাবী। সেই কারণেই কিন্তু বঙ্গবাসীর আশায় বুক বাজছে যে এই চরম তাপপ্রবাহ থেকে কিন্তু কিছুটা হলেও মুক্তি মিলবে পশ্চিমবঙ্গবাসীর। আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু সেমনটাই জানিয়েছে। যদিও দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু এখনও লাল সতর্কতা জারি রয়েছে। যতক্ষণ বৃষ্টি না নামছে ততক্ষণ কিন্তু সেই লাল সতর্কতা থেকে সরে আসছে না আলিপুর আবহাওয়া দপ্তর। এবং উত্তরবঙ্গে কিন্তু পরিস্থিতি অনেকটাই এখন একটা ভালো হয়েছে বলা যায়। বৃষ্টি শুরু হয়েছে, সেখানে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, কিন্তু যেহেতু কলকাতা এবং দক্ষিণের জেলাগুলো, পশ্চিমের জেলাগুলোতে এখন সেই অর্থে বৃষ্টি নামেনি। সামান্য হলেও পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়া গত পরশুদিন বয়ে গেছে, আবহাওয়ার সামান্য হলেও ২-৩ ডিগ্রি কলকাতায় নেমেছে। কিন্তু সর্বশেষ খবর হচ্ছে যে আজ বিকেলের পর থেকে কিন্তু ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির যে নামতে পারে সেই আশায় কিন্তু বুক বাজছে বঙ্গবাসী যে এই তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।